হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব অষ্টাদশ শতাব্দীতে শাক্ত পদাবলীর ধারায় অন্যতম শ্রেষ্ঠ কবি রামপ্রসাদ সেনের কবি প্রতিভার দিকগুলিকে নিয়ে। ভিডিও শুরু করার আগে বলি, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। আমাদের আলোচনার বিষয় সাধক কবি রামপ্রসাদ সেনের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও। আমরা আলোচনাটিকে এভাবে শুরু করতে পারি। ভারতচন্দ্রের পরেই অষ্টাদশ শতাব্দীর প্রধান কবি রামপ্রসাদ সেন। তাঁর কবি প্রতিভায় মুগ্ধ হয়ে রাজা কৃষ্ণচন্দ্র তাঁকে কবিরঞ্জন উপাধি দিয়েছিলেন। তিনি বিদ্যাসুন্দর, কালীকীর্তন, কৃষ্ণকীর্তন ইত্যাদি গ্রন্থ রচনা করেছিলেন। তবে তিনি শাক্ত পদাবলীরই শ্রেষ্ঠ কবি। রামপ্রসাদের নিবাস ছিল হালি শহরের নিকট কুমারহট্ট গ্রামে। কবির আবির্ভাব কাল সম্বন্ধে নিশ্চিত কিছু জানা যায় না। ডক্টর দীনেশচন্দ্র সেনের মতে আনুমানিক 1718 থেকে 1723 খ্রিস্টাব্দের মধ্যে রামপ্রসাদ সেনের জন্ম। তাঁর পিতার নাম ছিল রামরাম সেন। 1781 খ্রিস্টাব্দে কবির মৃত্যু হয়। রামপ্রসাদের নামে প্রায় 300 পদ পাওয়া যায়। তাঁর বাল্যলীলা, আগমনী বিজয়া এবং ভক্তের আকুতি পর্যায়ের পদগুলি শ্রেষ্ঠ। কবি নিজে সহজ সুরে গানগুলি গাইতেন। তাঁর রচিত বিখ্যাত পদগুলির মধ্যে রয়েছে: 1. আমার উমা সামান্য মেয়ে নয়। 2. গিরি এবার উমা এলে আর উমা পাঠাবো না। 3. গিরিবর আর আমি পারিনে হে প্রবোধ দিতে উমারে। 4. কেবল আশার আশা ভবে আশা। 5. মা আমায় ঘুরাবি কত। 6. মোলেম ভূতের বেগার খেটে। 7. বল মা আমি দাঁড়াই কোথা ইত্যাদি। এই পদগুলির সহজ সরল কথা ও সুর সকলের কাছেই অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিল। বাল্যলীলার পদগুলিতে কবি তাঁর কল্পনা শক্তির প্রখরতায় উমার শৈশব রূপের চিত্রকল্প অঙ্কন করেছেন। যেমন আমার উমা সামান্য মেয়ে নয় পদটিতে হিমালয় পত্নী মেনকার দৃষ্টিতে উমার অসামান্যতার দিকগুলি প্রকাশ করা হয়েছে। এই উমা আকাশের চাঁদ ধরে দিতে বলে। মা সেই অসাধ্য কাজ করতে না পারলে উমা অভিমানে দুধ, ক্ষীর, ননি কিছুই খায় না। অনেকটা যেন যশোদানন্দনের মতো তার বায়নার রূপগুলি রামপ্রসাদ অপূর্ব বর্ণনায় ফুটিয়ে তুলেছেন। আগমনী বিজয়ের পদে হরপার্বতীর গার্হস্থ্য জীবনের ছবি তুলে ধরেছেন কবি। অষ্টাদশ শতাব্দীর সমাজ জীবনকে তিনি নিবিড়ভাবে দেখেছিলেন। তারই ছায়াপাত ঘটেছে তাঁর রচিত গানে। কুলীন পাত্র খুঁজে পাওয়া যায় না, তাই উমার পতি শিব হলেন ভিখারি। সংসারে তাঁর আগ্রহ নেই, শ্মশানে ঘুরে ঘুরে বেড়ান। তাই মা মেনকা বলেন, গিরি এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না। বিজয়ার পদে মাতৃহৃদয়ের করুণ বেদনাঘন রূপটিকে রামপ্রসাদ তাঁর অসামান্য দক্ষতায় ফুটিয়ে তুলেছেন। নবমীর রাত শেষ না হতেই কৈলাস থেকে শিব এসে হাজির হয়েছেন হিমালয়ে। দরজার সামনে বাকছাল বিছিয়ে বসে উমাকে উদ্দেশ্য করে শিব বলেছেন, বেরো গণেশের মাতা। এই ডাক শুনে মেনকার হৃদয় কম্পিত হয়ে ওঠে। কন্যাকে বিদায় জানানোর কথা ভেবে মন ব্যথিত হয়। স্বামী হিমালয়কে তিনি বলেন, ওহে প্রাণনাথ গিরিবর হে, ভয়ে তনু কাঁপিছে আমার। শেষ পর্যন্ত মেনকা অনুভব করেছেন বিবাহের পরে কন্যা অপরের হয়ে যায়। তাই বিধাতার এই নিয়মকে মেনে নিয়েই জননীকে জীবন কাটাতে হয়। জননীর হৃদয়ের এই বেদনাঘন অনুভূতিকে রামপ্রসাদ তাঁর পদে ফুটিয়ে তুলেছেন। ভক্তের আকুতি পর্যায়ের পদ রচনাতেই রামপ্রসাদ বেশি কৃতিত্ব দেখিয়েছেন। তাঁর মাগো তারা ও শঙ্করী পদটিতে অভাবের দুঃসহ বেদনায় উদ্ভ্রান্ত কবির অভিমান মাতার চরণে বর্ষিত হয়েছে। আমি কি দুঃখের ডরাই পদটিতে সংসার যাপনের দুঃসহ বেদনায় ক্লান্ত এক সামাজিক মানুষের অপরিতৃপ্ত আর্তনাদ ধ্বনিত হয়েছে। কেবল আশার আশা ভবে আসা পদটিতে আত্মবিশ্লেষণের মধ্য দিয়ে ভক্ত মন নিজ কর্মের সমালোচনা যেমন করেছেন, তেমনি মাতৃচরণে আশ্রয় লাভের বাসনাও ব্যক্ত হয়েছে। এইভাবে ভক্ত হৃদয়ের আর্তি এই পর্যায়ের পদে সর্বজনীনতা লাভ করেছে। সব মিলিয়ে তাই বলা যায় যে রামপ্রসাদ সেন সংসার জীবনের অভিজ্ঞতার সঙ্গে আধ্যাত্মিকতার সংমিশ্রণে সহজ সরল ভাষায় তাঁর রচিত পদগুলিতে
মানব হৃদয়ের গভীর অনুভূতিকে প্রকাশ করেছেন। দেশ কাল অতিক্রম করে সেই সঙ্গীতগুলি মানুষ তাই আজও মুখে মুখে বাঁচিয়ে রেখেছেন। আমাদের আলোচনাকে আমরা এখানেই শেষ করতে পারি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই পরীক্ষা ভালো হোক, তোমাদের মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।